নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট বিজনেসের আইডিয়া দিব, সেটা হয়তো আপনারা অনেক সময় নিজেরাই জেনে থাকবেন, বাট আমি এমন একটা ওয়েবসাইটের সন্ধান পেয়েছি যেই ওয়েবসাইটটা মোটামুটি মানে এত রিজনেবল, আমি নিজেই মনে হচ্ছে যে ব্যবসায় নামি, মানে এত সস্তা দাম প্রোডাক্টগুলোর। ডেফিনেটলি এটা চায়নার একটা প্রতিষ্ঠান, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সাথে বা ভারতের সাথে চায়নার রাজনৈতিক সম্পর্ক অন্যরকম হলেও ব্যবসায়িক সম্পর্ক তো আছে। প্রচুর প্রোডাক্ট আমাদের এই সাউথ এশিয়ান দেশগুলোতে চায়না পাঠিয়ে থাকে। সো আপনারা যারা ব্যবসা করতে চান, বিশেষ করে অ্যাপ কমার্স বা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতে চান, অথবা ইউটিউবে অথবা নানানভাবে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে আয় রোজগার করতে চান, তাদের জন্য আমি মনে করি খুবই ভালো একটা এই সার্ভিস। আমি এখনই স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি রকম জিনিস কিনতে পারেন এবং এক একটা প্রোডাক্টের দাম কত। আপনারা দেখলে নিজেরাই হয়তো আশ্চর্য হয়ে যাবেন। একটা এলইডি বাতি আপনারা কত দিয়ে কিনেন, এলইডি বাল্ব যেগুলো আমরা বাসা বাড়িতে ইউজ করি, তারপর হচ্ছে একটা ডাটা কেবল অথবা ফ্ল্যাশ ড্রাইভ বা নানান ধরনের যে ছোটোখাটো জিনিসগুলো, সেগুলো কিন্তু আপনারা ইজিলি ফেসবুকের মাধ্যমে হোক বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হোক আপনারা কিন্তু বিক্রি করতে পারেন। যারা ইউরোপে থাকেন তারা আপনারা জানেন যে অ্যামাজন আছে বা ইবে আছে বা ইবে ক্লাইনান্স আছে, যেটা জার্মানির জন্য বা ছোট ছোট হাত খরচ তোলার জন্য কিন্তু খুবই ইউনিক একটা হতে পারে এটা। কিন্তু টু বি অনেস্ট, যারা ইউরোপে থাকেন এইরকম ছোটোখাটো জিনিস বিক্রি করলে, বা যারা ফ্রান্সে থাকেন তাদের সম্ভবত সি ডিসকাউন্ট বা এরকম কোনো একটা নাম আছে, সি ডিসকাউন্ট বা কিছু একটা, বা জার্মানির জন্য ক্লাইন আনসাইগার, এরকম নানান কিছু। সেখানে যদি আপনি মানে ডেইলি 20, 30, 40, 50 ইউরোর জিনিস বিক্রি করেন, সেটাতে কিন্তু আপনার ট্যাক্স ম্যাক্স বা ব্ল্যাক জব ওই রকম আমার ধারণা ওইটার মধ্যে আপনারা পড়বেন না। বা বাংলাদেশে যদি আপনারা ডেলি 2-3 হাজার টাকার জিনিস বেচা কেনা করেন, নিশ্চয়ই এত বেশি অর্থনৈতিক ঝামেলায় পড়তে হবে না। সো যারা মানে ঘরে থাকেন, গৃহবধূ হতে পারেন, অথবা যারা একটা প্যাসিভ ইনকাম করতে চান, বা স্টুডেন্টরা আছেন, অথবা এই মুহূর্তে বেকার আছেন, কোনো একটা কিছু করে কিছু আর্ন করতে চান, পৃথিবীর যে যেই দেশে থাকেন না কেন, তাদের জন্য এটা আমি মনে করি অনেক বড় একটা ইউনিক আইডিয়া হবে আজকের এই ভিডিওটা। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, বিরতির পর আপনাদেরকে আবার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সো কথা না বাড়িয়ে চলুন আজকে এই ওয়েবসাইটটাতে চলে যায়। যে ওয়েবসাইটের কথা আমি বললাম সেইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনারা অবশ্যই অবশ্যই সাফল্য অর্জন করবেন যদি অল্প পরিমাণে কিনে হলেও বিক্রি করতে পারেন, যেহেতু জিনিসগুলোর দাম খুবই সস্তা। আমার যদি দূরত্ব চায়নার সাথে জার্মানির বেশি না হতো, আমি হয়তো ডেফিনেটলি ট্রাই করতাম, বাট এখনও যে করবো না বিষয়টা ওইরকম না। সো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এই যে একটা ওয়েবসাইট, এখানে এমন কোনো প্রোডাক্ট নাই সেটা হয়তো আপনারা খুঁজে পাবেন না। আপনারা যদি একটু খেয়াল করেন, সব ধরনের প্রোডাক্ট এখানে আছে এবং মজার বিষয় হচ্ছে এত সস্তা। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো এখনই। তার আগে আরেকটা কথা একটু বলে নিই, যারা ব্যবসা করতে চান তাদেরকে আমি অনেককেই দেখি কি করেন, বেশিরভাগই আর কি বাংলাদেশের মানুষজন বেশিরভাগই করেন হচ্ছে, নারীরা করেন হচ্ছে কি বলে যে কাপড় চোপড়, সালোয়ার কামিজ, 3 পিস কি বিক্রি করেন, নারীদের পোশাক বা প্রসাধন বা বিউটি প্রোডাক্টস। এবং পুরুষরা অনেক সময় তার নারী বা তার স্ত্রীকে হেল্প করেন এসব করার ক্ষেত্রে। আমি বলবো যে ভাই, সবাই যদি ওইটাই করে তাহলে কেমন হবে। এবং কাপড় চোপড় এমন না যে আমার ধরেন যে মানে দোকানের অভাব আছে অথবা এরকম, তো সবাই করছে, তাহলে আপনার সেল কিন্তু সংকুচিত হচ্ছে, মানে কম্পিটিশন বাড়ছে। কিন্তু এই যে জিনিসটা আমি এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করেন, যেহেতু অনেক সস্তা জিনিসগুলা, মানে একটা এলইডি বাতি যদি আপনি বাংলাদেশের টাকায় 2 টাকা 3 টাকা দিয়ে কিনতে পারেন, ঠিক আছে, তারপরে আপনি চিন্তা করেন একটা ডাটা কেবল যদি আপনি 2 টাকা দিয়ে কিনতে পারেন, যদি আপনি সেল করেন 20 টাকাও বা 50 টাকা, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার মানে প্রফিট মার্জিনটা কত পরিমাণ বেশি, কত 100% আসলে, ঠিক না? মানে 2 টাকাটা 4 টাকা হলেই তো 100% বা দ্বিগুণ। তার মধ্যে আপনারা যদি ধরেন যে 5 টাকার জিনিস যদি আপনি 50 টাকা বিক্রি করতে পারেন, কত পার্সেন্ট আপনার প্রফিট মার্জিন। কিন্তু একটা 3 পিস বা একটা প্রসাধন 200 টাকা বা 500 টাকা দিয়ে কিনে যদি আপনি 700-600 বিক্রি করেন, তাহলে আপনার কিন্তু প্রফিট হচ্ছে খুবই অল্প পরিমাণে। আর এই জিনিসগুলো কিন্তু সবারই লাগে, এবং এটা কেনার জন্য আপনাকে সবাইকে অবশ্যই বড় বড় শপিং মল হোক বা মুদি দোকানে কিন্তু আপনি এটা পাবেন না, বা অলিগলিতে কাপড়ের দোকান থাকে, কিন্তু এই দোকানগুলো কিন্তু তুলনামূলক কম। আপনারা যদি অনলাইনে বিক্রিটা করতে পারেন, তাহলে যেটা হবে, মানে আমি মনে করি যদি সার্ভিসটা দিতে পারেন তাহলে অনেক বেশি বিক্রি হওয়ার মানে কথা, এবং আপনারা হয়তো নিজেরাও পাইকারি দরে বিক্রি করতে পারেন। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না, আপনাদেরকে আমি এই জিনিসগুলো একটু দেখাই।
যদি আমি ইয়েতে যাই, ইলেকট্রনিক্সের দিকে যাই, দেখেন এখানে নানান ধরনের প্রোডাক্ট আছে, নানান কিছু আছে। আপনারা যদি একটা একটা করে দেখেন, যেটা বললাম যে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি দুই একটা দেখাই একটু। এই যে দেখেন, আপনারা এই জিনিসগুলা যারা বিক্রি করে, এই জিনিসগুলার দাম ধরেন এখানে হচ্ছে আপনার $2.63 আর কি, ঠিক আছে। এটার বাজার দর আপনারা যারা ব্যবসা করেন তারা নিশ্চয়ই জানেন যে 500-700 টাকার কম না, মানে এটা হয়তো আপনার অন্যরকম, আমি এগুলোর দাম জানি না, কিন্তু আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই যে এলইডি বাতিটা আপনারা দেখেন, আমি জানি না এটা কত ওয়াট বা কি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ডেফিনেটলি এটাতে গিয়ে দেখবেন। এটার প্রাইস দেখলাম হচ্ছে আপনার 40 সেন্ট, তার মানে বাংলাদেশের টাকায় 30 টাকার মতো। এটা নিশ্চয়ই 70-80 টাকা বা 100 টাকা, 120 টাকা, ইভেন 150 টাকা হয়তো বিক্রি হতে পারে বাংলাদেশের বাজারে। আমি জানি না দাম কীরকম, আপনারা নিশ্চয়ই জানেন, এবং এটা একটু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন যে এটা কিনলে আপনার কেমন প্রফিট হবে। যদিও এটা 500 পিস কিনতে হবে, বাট এটাতে এত বড় অ্যামাউন্ট দাঁড়াবেন, আপনারা নিশ্চয়ই ব্যবসাটাও করতে পারবেন। আপনারা এই যে ওয়েবসাইটের লিঙ্ক পেলে এদের সাথে একটু ঘাটাঘাটি করে আপনারা যোগাযোগ করবেন। বায়ারের সাথে চ্যাটিং করা যায়, যারা মানে সেলারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ওরা আপনাকে পেমেন্ট মুড, তারপর হচ্ছে শিপমেন্ট, কি লাগবে ব্যাপার, এটা আপনারা করতে পারবেন। সো এই শিপমেন্টের হয়তো আপনি যদি বিশাল অঙ্কের কিনেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার অনেক টাকা খরচ করতে হবে বা কাস্টমসের ঝামেলা হতে পারে, এটা সেটা। বাট আপনারা যদি ব্যবসায় নামতে চান, অল্প অল্প করে যদি শুরু করেন, ডেফিনেটলি আমার ধারণা এত অফিসিয়াল ঝামেলা আপনাকে যেতে হবে। কিন্তু যদি আপনি প্রফেশনালি বড় আকারে করতে চান, আপনি কাস্টমসের ঝামেলা যেতে হবে। সো আপনি যদি ব্যবসাটাকে বড় করতে চান, আপনি গেলেন, আপনার যদি প্রফিট ভালো হয়, মাসে যদি 50,000 টাকা ইনকাম থাকে, আপনার 10,000 টাকার ট্যাক্স, কাস্টমস, নানান কাহিনী করতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক না? সো সেটা আপনি করতে পারেন। আমি যেটা দেখালাম যে এই যে একটা বাতির জিনিস দেখলেন, আপনারা ডেফিনেটলি এখানে আরও অনেক দামিও আছে, মানে এটা হচ্ছে 40 টাকা দাম পড়বে। দেখেন এখানে কি হ্যাঙ্গারের মতো আছে। এই জিনিসগুলো কিন্তু একটু অন্য টাইপের। এটার দাম হচ্ছে কত, 43 সেন্টস, মানে 40 টাকার মতো বাংলা টাকায়। মিনিমাম আপনি 2 পিস অর্ডার করতে পারবেন। খেয়াল করেন, আপনার যদি এইটার বাজার দর যদি ঢাকায় বা চট্টগ্রামে বা রাজশাহী, সিলেট, বরিশালে যদি এটার দাম কথার কথা 200 টাকা হয় বা 150 টাকা হয়, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি 40 টাকায় কিনতে পারেন, আপনি যদি 200 টাকা বিক্রি করতে পারেন, এবং ফেসবুকে বিক্রি করলে তো আপনার নিশ্চয়ই মানে হবে না, মানে ফেসবুকে তো বিক্রি করলে এত বেশি ট্যাক্স টোক্স কাস্টমসের ঝামেলা দিতে হবে। হ্যাঁ, বাংলাদেশে আনতে গেলে আপনার তো কাস্টমসের ঝামেলা করতে হবে। তো যাদের এই ধরনের প্রোডাক্ট কেনা বেচার জন্য ইন্টারন্যাশনাল বিজনেসের ব্যাপার স্যাপার আছে, তারা কিন্তু আপনাকে এটা এনে দিতে পারে। তাকে আপনি হয়তো প্রতি প্রোডাক্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন, অথবা আপনার পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যদি এটা থাকে, আপনারা ডেফিনেটলি এটা করতে পারেন। সো এখানে আর কি প্রোডাক্ট পাওয়া যায়, যেমনটা বললাম যে এখানে পাওয়া যায় না এমন কোনো প্রোডাক্ট হয়তো খুঁজে পাওয়াই হবে, মানে মুশকিল। সব কিছুই মোটামুটি আমি দেখলাম যে এখানে আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে। যদি আমি একটু কাপড় চোপড়ের দিকে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে $3 থেকে $8 পর্যন্ত আছে। মেয়েদের নানান কাপড় চোপড়, বাচ্চাদের নানান ধরনের, এগুলো সম্ভবত টুপি থেকে শুরু করে ব্যাগ ট্যাগ। দেখেন এই ব্যাগটা কিন্তু, আমি যদি এই ব্যাগে যাই, এখানে ভিডিও দেওয়া আছে। এই ব্যাগটার দাম হচ্ছে বিভিন্ন ধরনের আছে। যদি আপনি 100 থেকে 400 পিস কিনেন, মানে 100 থেকে 500 পিস কিনলে আপনার 7 সামথিং, তার মানে হচ্ছে আপনার কত ধরেন 550 টাকার মতো হইতে পারে, অথবা 500 টাকা, 500 থেকে 600। এই ব্যাগটা কিন্তু চোখ বন্ধ করে আপনারা, মানে আমি এই ব্যাগ ঢাকা থেকে কিনেছি হচ্ছে 2,500 টাকা দিয়ে। চিন্তা করেন, তার মানে ওরা কি পরিমাণ ব্যবসা করে। ঢাকায় যারা এলিফ্যান্ট রোডে ব্যবসা করে অথবা বিভিন্ন মার্কেটে ব্যবসা করে, তারা কিন্তু প্রচুর ব্যবসা করে, ঠিক আছে। সো এবং এখানে যে আপনার মহিলার নাম দেখতে পাচ্ছেন, মিস অ্যাঞ্জেলা অথবা অ্যাঙ্গেলা হুয়াং, হোয়াট এভার, তার সাথে আপনারা কিন্তু এই যে চ্যাটিং করতে পারছেন, ঠিক আছে। সো এই ধরনের শত টাইপের প্রোডাক্ট এখানে আছে, আপনারা ডেফিনেটলি এগুলো ট্রাই করতে পারেন। গাড়ির পার্টস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ঘরের তার, বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, বাসাবাড়ির আইটেম, মানে নাই এমন কোনো প্রোডাক্ট আপনার এখানে পাবেন না এমন। সো আমি যদি আর 2-1টা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে খেলনা, বাচ্চাদের খেলনার দিকে যদি আপনারা যান, দেখেন কত সস্তায় এক একটা জিনিস বিক্রি হয়। ওই যে বিভিন্ন ধরনের লাইট, বিভিন্ন ধরনের বাল্ব, খেলনা, তারপরে যে শোপিস, যা আছে সব এখানে আছে, দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু, এই যে ঈদ মোবারক দেখছেন, এগুলো কিন্তু প্রচুর বিভিন্ন দোকানে কিন্তু প্রচুর বিক্রি হয়, ঠিক আছে। নানান ধরনের শিল, আমাদের এই যে চাবির রিং থেকে শুরু করে যেইটা বলবেন আপনারা কিন্তু ওরা বানিয়ে দেওয়ার কথা। বাচ্চাদের খেলনা,
অমুক তমুক নানান কিছু আপনারা পাবেন। এবং মজার বিষয় হচ্ছে এত সস্তা, ঠিক আছে। আমি যদি এখানে একটু সার্চ দিই, আমি জানি না এখানে আছে কি না, ওয়াচ নাম দিলে দেখেন এই জিনিসগুলোর কিন্তু বাজার আছে, ডেফিনেটলি এই জিনিসগুলোর বাজার আছে। আমি একটু দেখি দাম দরগুলো কেমন। দেখেন এগুলো হচ্ছে আপনার কত, $16। হ্যাঁ, এগুলোর দাম একটু বেশি ডেফিনেটলি। দেখেন এই ঘড়িটার দাম হচ্ছে আপনার $9 মিনিমাম। হ্যাঁ, মিনিমাম 5 পিস করে আপনাকে অর্ডার করতে হবে। প্রত্যেকটা দাম হচ্ছে আপনার কত, $9 মানে বাংলাদেশের টাকায় 700-800। বড় বড় মার্কেটে কিন্তু এগুলার অনেক দাম নেই, ঠিক আছে। এটা হয়তো আমার এত বেশি ভালো লাগছে না, আপনারা ডেফিনেটলি আরও এরকম প্রচুর পাবেন। ধরেন এটার দাম হচ্ছে মিনিমাম আপনাকে নিতে হবে হচ্ছে 300 পিস, দাম হচ্ছে $10। দেখেন এখানে নানান ধরনের স্মার্ট ওয়াচ আছে, তারপরে মোবাইল ফোন টোন নানান কিছু আপনারা কিন্তু কিনতে পারেন। বাট মোবাইল ফোনের বিজনেস তো আপনার একটু রিস্কি আছে, আপনার ঝামেলা টামেলা আছে। কিন্তু এই যে ঘড়িগুলো আপনি ধরেন যে 250-300 টাকা দিয়ে কিনে 1000 টাকা, 800 টাকা, 700 টাকা ইজিলি বেচতে পারেন, ঠিক আছে। এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রচুর। আমি প্রত্যেকটা প্রোডাক্ট, এখানে যেহেতু লাখ লাখ প্রোডাক্ট আছে, মিলিয়ন জিনিস আছে, আমি তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে দিতে পারবো না। আপনারা আমার মনে হয় বেসিক আইডিয়াটা বুঝে গেছেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেফিনেটলি এটাতে সাইন আপ করে ওদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে আরও কাস্টমাইজ অর্ডার নিশ্চয়ই দেবে, দামাদামি করারও সুযোগ তৈরি হবে। সো যারা বিজনেস করতে চান অথবা অন্যান্য কাজের পাশাপাশি টুকটাক কিছু একটা করতে চান, 10,000, 15,000, 20,000 টাকা ইনভেস্ট করে মাসে যদি আপনি 5,000 টাকাও ইনকাম করতে পারেন, ছোটোখাটো একটা কিছু করে 20,000 টাকা ইনভেস্ট করে আপনার ব্যবসাটা রোলিং হতে থাকলো, আস্তে আস্তে চলতে থাকলো। সো এটা কিন্তু আমি মনে করি ভালো একটা অপশন হতে পারে। আমি নিজে অনেক কেনার চেষ্টা করেছি, আলিবাবা হোক, অমুক তমুক হোক, ঠিক আছে। ওরা কিন্তু আলিবাবার থেকে কিন্তু প্রোডাক্ট কেনাটা সবসময় যে লাভজনক হয় বিষয়টা কিন্তু তা না, কারণ ওরা ওখানে অনেক সময় রিসেলারও আছে। সো আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু রিসেলার না, ওরা হচ্ছে সরাসরি পাইকারি ধরে। সো তো আপনার মার্কেটটা যাচাই বাছাই করবেন, করে এইটাতে একটু দেখবেন, দেখার পরে আপনারা নিজেরা ওদের সাথে যোগাযোগ করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই, এই প্রোডাক্টটা বিক্রি করলে আমার এত টাকা লাভ হতে পারে। সো আপনারা ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সাইন আপ করে দেন ওদের সাথে যোগাযোগ করেন এবং যে প্রোডাক্ট আপনারা কিনতে চান কিনতে পারেন। যদি ভালো লাগে, মনে হয় যে ব্যবসা হতে পারে, তাহলে আপনারা অবশ্যই পৃথিবীর যে দেশে আছেন সিদ্ধান্ত নিতে পারেন। অথবা আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব, ছোটো ভাই আছে বেকার বসে আছে, অথবা পড়াশোনার পাশাপাশি কিছু একটা আর্ন করতে যাচ্ছে, ফেসবুকে কিছু একটা বিক্রি করতে যাচ্ছে, তারা কিন্তু এটা একটা সুযোগ হিসেবে নিতে পারেন, একটা চেষ্টা হিসেবে নিতে পারেন। 5-10 হাজার টাকা দিয়ে তো আসলে আজকাল কোনো কিছুই করা যায় না, টু বি অনেস্ট। একটা দোকান নিতে গেলে আপনাকে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু এইটা যদি আপনারা ঘরে বসে করতে পারেন অনলাইনের মাধ্যমে, আমার মনে হয় যে এটা একটা ভালো অপশন হতে পারে। জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া শেয়ারিংয়ের জন্যই আজকের এই ভিডিওটা মূলত আমি করলাম। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে একটা লাইক দিতে পারেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেখে টিক দিয়ে রাখতে পারেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।